ভিতরের ইট আগুনে লাল হয়ে গেছে। ওপর দিক দিয়ে ঢালা হয়, অপর দিক দিয়ে মাটি নরম হয়ে বের হয়ে আসে। ফার্মার সাহায্যে ইটের আকৃতি প্রদান করে। নির্দিষ্ট নিয়মে ইটগুলো সাজানো হয়। আসসালামু আলাইকুম। পোড়ামাটির ইট দিয়ে তৈরি হয় দালানকোঠা, রাস্তাঘাট। আর এই ইট কিভাবে তৈরি হয় তা কি আমরা দেখেছি? চলুন আজকে দেখে নেই কিভাবে ইট তৈরি হয়। এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভাটায় ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি। মাটিকে যথোপযুক্ত নরম করার জন্য একদিন ভিজিয়ে রাখা হয়। পরের দিন ভোর থেকেই তারা মাটি নরম করার কাজ শুরু করে দেয়। তারা ডিজেল চালিত মিলের সাহায্যে মাটি নরম করিয়ে থাকে। মিলে নরম করা মাটিগুলো উপর দিক দিয়ে ঢালা হয়, অপর দিক দিয়ে মাটি নরম হয়ে বের হয়ে আসে। এই মাটিগুলোকে তুলে ভ্যানের সাহায্যে পৌঁছিয়ে দেওয়া হয় নির্দিষ্ট স্থানে। এরপর নির্দিষ্ট ছাঁচ বা ফার্মার সাহায্যে ইটের আকৃতি প্রদান করে। দৈনিক একজনে 2500 থেকে 3000 ইট তৈরি করতে পারে। এর বিনিময়ে 1000 ইট তৈরির জন্য 250 টাকা করে পায় তারা। ইট তৈরি করার পরে ইটগুলো বেশ কয়েকদিন শুকানো হয়। ইট পরিপূর্ণ শুকিয়ে গেলে পোড়ানোর জন্য ভাটার চুলায় সাজানো হয়। কাঁচা ইটগুলো ভ্যানের সাহায্যে ভাটার ভিতরে নিয়ে আসা হয়। তারপর নির্দিষ্ট নিয়মে ইটগুলো সাজানো হয়। একদিক থেকে ইট সাজানোর কাজ করে, অপর দিক থেকে ইট পোড়ানোর কাজ চলছে। এরপর চলে আসলাম উপরে, যেদিকে ইট পোড়ানো হচ্ছে এইদিকে। ছোট ছোট মুখগুলো দিয়ে 24 ঘন্টায় কয়লা দেওয়া হয়। ভিতরে কি পরিমাণ আগুন জ্বলছে, মনে হয় ভিতরের ইট আগুনে লাল হয়ে গেছে। যেহেতু এখানে 24 ঘন্টায় কয়লা দেওয়া হয়, এর জন্য টানা 12 ঘন্টা কয়েকজন এবং আর 12 ঘন্টা আর কয়েকজন কাজ করে থাকে। আর এই ইটগুলো 24 ঘন্টার মধ্যে পোড়ানো হয়ে থাকে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে ইট পোড়া হয়। এই ভাটাগুলোতে প্রথমে একবার আগুন লাগিয়ে দিলে আর নেভানোর প্রয়োজন হয় না। কয়লা পোড়ানোর ধোঁয়াগুলো একটা মোটরের ফ্যানের সাহায্যে টেনে চুল্লি দিয়ে উপরে বের করে দেওয়া হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না।